আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। সবাই আমরা ভালো আছি ঠিকই, কিন্তু এই গরমের কারণে একটু কম ভালো আছি সবাই। যাকে জিজ্ঞেস করি সবাই বলে যে গরমে আর ভালো লাগে না, প্রচণ্ড গরম, টিকতে পারছি না। এই সেই অবস্থা, অনেক মানুষের অনেক খারাপ অবস্থা। আমরা তবুও বাসার ভিতরেই থাকি, কিন্তু হচ্ছে যারা বাহিরে থাকে তাদের তো আরও বেশি খারাপ অবস্থা। মাঝে মাঝে নিউজগুলো দেখে খুবই কষ্ট লাগে, খুবই খারাপ অবস্থা। অনেকে মারাও যাচ্ছে এই গরমে হিটস্ট্রোক করে। যাই হোক, আমরা যারা গৃহিণীরা আছি তাদেরও কিন্তু খারাপ অবস্থা কম না, অনেক খারাপ অবস্থাই। কারণ হচ্ছে রান্নাঘরে গেলে মনে হয় না যে আর রান্নাঘরে যাই, কাজ করি, রান্না করি। খুবই কষ্ট লাগে, একদম গরমে মাথা ব্যথা শুরু হয়ে যায়, এই পরিমাণ গরম লাগে। রান্নাঘরে যখন রান্না করতে যাই তখন তো গরমে টিকতেই পারি না, এই পরিমাণ খারাপ লাগে, খুবই খারাপ লাগে। এদিকে সকালবেলা উঠে বিছানাটা একটু ঝাড় দিয়ে নিলাম, গুছিয়ে নিলাম। অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি মা মেয়ে দুজন। গরমের কারণে তো নাস্তার বানাই না, শুধু আদিত্যারটা একটু বানিয়ে দিই। আমি এমনি হালকা পাতলা কিছু খেয়ে নিই। আর এদিকে হচ্ছে রান্না করতে চলে আসলাম দুপুরবেলা। আজকে হচ্ছে শাক রান্না করব, শাক ভাজি করব আর মাছ রান্না করব, এই তো, আর বেশি কিছু করব না। আর আমরা যারা গৃহিণীরা আছি তাদের তো খুবই কষ্ট, কিন্তু এই রান্নাটা করতেই বেশি কষ্ট লাগে। এই আমরা যে রান্না করি দেখেই এমন না যে নিজের একটু যত্ন নিব না, তারপর হচ্ছে নিজের খেয়াল রাখবো না। সব কিছু ঠিকঠাক রেখেও কিন্তু একটু নিজের যত্ন নিতে হবে, না হলে কিন্তু কখন কি হয়ে যায় বলা যায় না, এই পরিমাণ গরম। রান্নাঘরে আসলে গেলে আমরা বুঝি যে গরমটা আসলে কেমন। প্রচুর তাপ, একদিকে হচ্ছে গরম, আরেকদিকে হচ্ছে রান্নার আগুনের তাপ, এই সব কিছু মিলিয়ে প্রচুর মাথা ব্যথা শুরু হয়ে যায় এরকম তাপে। এরকম কিন্তু সব আপুদেরই হয়, আমরা যারা গৃহিণী আপুরা আছি। আমরা যারাই রান্না করি, যারাই সংসারের কাজ করি, বিবাহিত যারা, তারা কিন্তু সবাই কিন্তু আমরা গৃহিণী। যত যাই করি না কেন, বাইরে যারা চাকরি করি, যাই হোক, রান্না কিন্তু আমাদের করতেই হয়, অল্প হোক বেশি হোক। তাই নিজের খেয়াল রেখে নিজের প্রতি একটু যত্ন নিয়ে একটু কমই খাই আমরা, ভালো মন্দ না হয় গরমে একটু কমই খেলাম। রান্নাটা একটু কম কম করার চেষ্টা করব, আগুনের কাছে একটু কম কম যাওয়ার চেষ্টা করব, নিজের একটু যত্ন নিব। রান্না করব ঠিকই, রান্না বসিয়ে দিয়ে প্রয়োজনে হচ্ছে আমরা ফ্যানের নিচে একটু এসে বসবো, তারপর একটু ঠান্ডা হয়ে আবার যাব, না হয় একটু একবেলা রান্না করে দুই বেলা খাবো, এরকম করার চেষ্টা করব আমরা সবাই। সব গৃহিণী আপুদের উদ্দেশ্যে আমার একটাই কথা, কারণ হচ্ছে নিজের যত্ন নিতে হবে আগে, তারপর হচ্ছে বাকি কিছু। নিজে অসুস্থ হয়ে গেলে কিন্তু তখন আর কিছুই করার থাকবে না, এতই খারাপ অবস্থা গরমে। আসলে গরম যখন কম থাকে গরমের কথা কিন্তু কেউই বলে না, গরম যখন বেশি হয় তখনই কিন্তু সবাই গরমের কথাটা বলে। তাই আমরা নিজের যত্ন নিব, একটু বারবার গোসল করার চেষ্টা করব যাতে মাথা ঠান্ডা থাকে, শরীরটা একটু ঠান্ডা থাকে। যেহেতু আমাদের রান্নাঘরে কাজ করতে হয়, আসলে আগুনের তাপটা খুবই কষ্ট লাগে, যেহেতু রান্না আমি নিজে করি বুঝি। কারো কারো বাসায় আরও ছোট রুম থাকার কারণে আরও বেশি গরম, উপরে ছাদ থাকার কারণে আরও বেশি গরম। যাদের এসি আছে রুমে তো এসি আছে, কিন্তু হচ্ছে রান্নাঘরে তো আর এসি নেই। তাই একটু নিজের খেয়াল রেখে সব কিছু করবো আমরা। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কিছু হয়ে গিয়েছে কাজ। আমি শাক ভাজি করে নিয়েছি, এদিকে তরকারি বসিয়ে দিলাম পরিমাণ মতো মশলা দিয়ে। প্রথমে আমি মশলাটা কষাবো, পরে মাছটা কষাবো, পরে সবজি দিয়ে দিব। আর এই গরমের মধ্যে আমার তো একই অবস্থা, রান্না করতে মন চায় না। আমি কিন্তু যখন শুক্রবার শনিবার হয় এখন কাজ করা শুরু করেছি যে সকালবেলা রান্না করে নেই, তো পরে শুধু একটা তরকারি রান্না করি, আর রাত পর্যন্ত এরকমই চলে আমার, আর পরে আর রান্না করতে হয় না। তার বাবা তো আমাকে বলে যে খাওয়ার দরকার নেই, রান্না করতে হবে না, আমরা এমনি থাকতে পারবো, একটু কমই খাই প্রয়োজনে, এই গরমে আর ভালো লাগে না, কাজ করতে হবে না, রান্না করতে হবে না। কিন্তু খেতে তো হয়, কিন্তু না খেলে তো আর হয় না। যাই হোক, একবার রান্না করে প্রয়োজনে তিনবার আমরা খাবো, সমস্যা নাই। তবু একটু নিজের যত্ন নিয়ে সবাই আমরা একটু ভালো থাকবো, কারণ হচ্ছে প্রচুর গরম, হিটস্ট্রোক করতেছে মানুষ এই গরমের তাপে। তাই এই কথাগুলো বলা, অনেকে ভাববে যে এগুলো আবার কিসের কথা, তবুও বললাম আর কি। কিছু টিপস দিলাম আপুদের উদ্দেশ্যে, আপুদের ভালোর জন্য টিপসই বলা যায়, তারপরে হচ্ছে একটু পরামর্শ বলা যায়। যাই হোক, এদিকে আমার মাছটা কষানো শেষ, তরকারিটা কষিয়ে নিচ্ছি, এখন একটু ঝোল দিয়ে দিব।
আমি যেহেতু ঢ্যাঁড়স দিয়ে রান্না করব, প্রথমে হচ্ছে একটু মিষ্টি কুমড়া ছিল, এটা আদিতার জন্য দিয়েছি, মেইনলি আদিতাকে খাওয়াবো। বেগুন আলু দিয়ে রান্না করতেছি। এখন ঢ্যাঁড়সটা আমি ঝোল দেওয়ার পর দিয়ে দিব। ঢ্যাঁড়সটা আগে দিলে হচ্ছে আমার গলে যাবে, ভালো লাগবে না। এই কারণে আমি মশলাটা ভালো করে কষিয়ে পরে হচ্ছে মাছ কষিয়ে সবজি কষিয়ে একদম লাস্টে আমি ঢ্যাঁড়সটা দিব। হওয়ার আগে ঢ্যাঁড়সটা কিন্তু এমনিতেই নরম হয়ে যাবে আর গলবে না, এটাই ভালো লাগে বেশি। কিন্তু সবজির সাথে কষালে হয় কি, এটা গলে যায়, এটা আসলে ভালো লাগে না। আর আমি হচ্ছে এখন প্রচণ্ড গরমের কারণে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব। আমার মেয়ে তো আমার হচ্ছে উপর দিয়ে পণ্ডিতি করে, সে তো আমি হাতে মাপ দিচ্ছি পানি, সেও আমার সাথে মাপ দিবে, এই অবস্থা। মানে তাকে কন্ট্রোল করতে আমার আরও খারাপ অবস্থা হয়ে যায়, সারাদিন পিছনে পিছনে দৌড়াতে হয়, এরকম ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। তবুও আমি সব কিছু সামলে নিজের একটু যত্ন নেওয়ার চেষ্টা করি যে কীভাবে ভালো থাকা যায়। আমি তো কয়েক ভিডিওতেই বলেছি আমি রুমে এসে বসে থাকি, বাতাস খাই, ঠান্ডা বাতাস, তারপরে ঠান্ডা পানি খাই, পরে আবার রান্না করতে যাই বা দেখতে যাই, রান্না বসে আমি রুমে চলে আসি বাতাস খাওয়ার জন্য। যাই হোক, এদিকে আমি আদিতাকে এখন দুধ ভাত খাওয়াবো, দুপুরবেলা গোসল করিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষই, তরকারিটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে তাকে এখানে ভাত খাওয়াবো। আর আমার গরুর দুধ ছিল, ভাবলাম যে একটু দুধ ভাতই খাওয়াই, আজকে মাছ আর খাওয়াবো না, রাতে খাওয়াবো। তো এখানে হচ্ছে আমি কলা নিয়েছি, একটু দুধ জাল করে নিয়েছিলাম, আর ভাত সুন্দর করে চটকে নিয়েছি। তাকে এইভাবে সব কিছু নরম করে খাওয়াতে হয়, এমনি খায় না। এখন হচ্ছে চামচ দিয়ে খাওয়াবো, আর একটু দুধ নিয়ে নিচ্ছি হচ্ছে একটু নরম করার জন্য, এটাই খাওয়াবো তাকে। এটা হচ্ছে তার আজকে দুপুরের খাবার। পরে হচ্ছে ভাবলাম যে মাছ যেহেতু রান্না করেছি, এটা হচ্ছে বিকালে খাওয়াবো, এখন আর খাওয়াবো না, রাতে খাওয়াবো, বিকালে হালকা একটু নাস্তা করাবো। এই তো তাকে এখন খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দিব, পরে আমি গোসল করব, আমি খাবো। এই তো সব কিছুতে আর ভিডিওতে ধারণ করা যায় না, তাই বলে দিলাম যে আমি আসলে কি করব। এই তো, আর আমি আজকে এই তো ঠান্ডার জন্য, একদম গরমের জন্য ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খাচ্ছি। এটা ড্রিঙ্কও, কিন্তু এটা লিচির একটা দিয়ে বানানো, এটা কিন্তু খুবই ভালো লাগে। গরমের সময় শুধু মন চায় ঠান্ডার উপরে থাকি, শরবতের উপরে থাকি, আর কি করব। আর বিকেলবেলায় তো এখানে বানানোর সময় আমি আর ভিডিও করিনি, আসলে কারেন্ট ছিল না, আর কি ভিডিও করব। তাই ভাজার সময় একটু শেয়ার করতেছি, তো আবার ফ্ল্যাশ দিয়ে। এখানে হচ্ছে আমি মোগলাই পরোটা বানিয়ে নিচ্ছিলাম, ভিতরে ডিম আছে কিন্তু। এটা সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। এখন গরমের মধ্যে ভাজা পোড়া কিছু খেতেও ভয় লাগে, আবার গ্যাস হয়ে যায় কি না, এই কারণে খুবই ভয় লাগে, এরকম কিছু কিন্তু খাই না। আজকে একটু খেতে মন চাইলো, তাই ভাবলাম যে একটু খেয়ে নিই। তবুও আমি একটু কম তেলে ভাজার চেষ্টা করতেছি, এটা কিন্তু কম তেলে ভাজা যায় না। যাই হোক, তবুও ভাবতেছি যে কিভাবে কম তেলে ভাজা যায়, যাতে বেশি ভিতরে আর তেলটা না ঢুকে যায়। এরকমই মাঝে মাঝে চিন্তা আসে মাথায়। এই প্রচণ্ড গরমে ভালো থাকার জন্য অনেক কিছু চিন্তা করতে হয়। আমি একটা কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি, আর একটা ভাজবো, এই দুইটাই ভাজবো, দুইটাই বানিয়েছি। একটু ভালোই বড় হয়েছিল, ক্যামেরাতে হয়তো অত বড় বোঝা যাচ্ছে না। যাই হোক, দুজনে কিন্তু একদম পেট ভরে খেয়েছি, আদি তার বাবা আর আমি, তবুও ছিল 2 পিস। এটা আমি ভেজে নিচ্ছি, ভেজে উঠে তারপর হচ্ছে আমরা দুজন বসে খাবো। আর কারেন্ট যে ডিস্টার্ব করতেছে কি বলবো, কারেন্ট থাকেই না, দেখা যায় যে গেলে 1-1.5 ঘন্টা পর আসে, আবার যখন যায় 1 ঘন্টা থাকে, চলে যায়, আবার 1-1.5 ঘন্টা পর আসে, এরকম অবস্থা। চার্জার ফ্যান থাকার কারণে অতটা কষ্ট বোঝা যায় না, যদি চার্জার ফ্যান না থাকতো তাহলে বোঝা যাইতো কত ধানে কত চাল। এই তো দুইটাই ভাজা শেষ আমার, এখন দুজনে আমরা বসে বসে খাবো। আদিতাকে তো নাস্তা করে দিয়েছি বিকেলবেলায়, সন্ধ্যার দিকে ওকে নাস্তা করাই না, ঘুম থেকে যখন উঠে বিকেলবেলা 5টার দিকে, 4:30টার দিকে, তখন ওকে নাস্তা করাই। পরে হচ্ছে সন্ধ্যার দিকে আমরা হালকা কিছু খেয়ে নিই, কিছু বানাই, না হলে কিছু বাসায় থাকলে ওগুলাই খেয়ে নিই। এই তো আমার মোগলাই পরোটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। যাই হোক, এটা হচ্ছে টমেটো সস দিয়ে এখন আমরা খেয়ে নিব। দুইটাই বানিয়েছি, বেশি বানাইনি। সকালবেলা এরকম কিছু করে খেতে একদমই ইচ্ছে করে না, বিকেলবেলা তাই করে খাচ্ছি, একটু খেতে ইচ্ছে করছিল এই কারণে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।